আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনের অ্যান্সার করা ট্রাই করব। সেটা হচ্ছে বাংলাদেশে চাইনিজ গাড়ি কি অ্যাকচুয়ালি কেনাটা ওয়ার্থ ইট কিনা। অ্যান্ড বাই চাইনিজ গাড়ি আই এম টকিং অ্যাবাউট বিওয়াইডি, বিকজ রিসেন্টলি আমার তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড দিস ইজ এ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট রিভিউ। হ্যাঁ, সো রিসেন্টলি আমি তাদের বিওয়াইডির অ্যাটো 3 এবং তাদের যে সি লায়ন 6 এই গাড়িগুলো আমার রিভিউ করা হয়েছে। অ্যান্ড দ্য থিং ইজ, হ্যাঁ, তাদের যে পুরো ইকোসিস্টেম আমি পুরাটাই আপনাদেরকে এক্সপ্লেন করি যাতে সবাই একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পায় যে আমি কী নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সো বিওয়াইডি কিন্তু ইনিশিয়ালি একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারার ছিল। হ্যাঁ, এরা আমাদের ফোনের জন্য, ল্যাপটপের জন্য, তারপরে বিভিন্ন যে টেসলা যেই গাড়িটা, মানে টেসলা যেই ব্যাটারি ইউজ করে, নট এই টেসলা, অ্যাকচুয়াল টেসলা আমেরিকাতে যেই ব্যাটারি ইউজ করে সবই বিওয়াইডি বানাইতো। মেইনলি ব্যাটারি ম্যানুফ্যাকচারের দুইটা কোম্পানি থাকে, একটা হচ্ছে বিওয়াইডি আর একটা হচ্ছে নামটা ভুলে গেছি মোস্ট প্রবাবলি। সো তারা যখন ডিসাইড করলো যে না, ইউনো হোয়াট, আমরা আমাদের নিজেদের ইভি বানাবো, বিকজ তারা যেহেতু টেসলার জন্য ব্যাটারি বানিয়ে আসতেছে অ্যান্ড ওরা টেসলার সব কিছু নোটিস করতেছিল। সো হোয়াট হ্যাপেন্ড ইজ ইনিশিয়ালি দে মেড এ রিয়েলি গুড কার ফর দ্য ভ্যালু। হ্যাঁ, খুব এক্সট্রিম কিছু রাখা নেই, খুব বেশি টেক দেয় নাই, ইটস ভেরি সিম্পল টু ড্রাইভ। অ্যান্ড আমি যখন বিওয়াইডি 3টা রিভিউ করছি, মাই থট ওয়াজ রিভিউ করার আগে যে গাড়িটা নিশ্চয়ই অনেক বেশি টেক স্টাফ দিয়ে ভরে দেবে, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু জাস্ট হপ ইন দ্য কার অ্যান্ড ড্রাইভ দ্য কার, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি সিমলেস ইন্টিগ্রেশন করা। অ্যান্ড এইটা আসলে আমি নিজেও অনেক সারপ্রাইজ হয়েছি। রিসেন্টলি আমার বিওআইডির সাথে তাদের যে পার্টস অ্যান্ড সার্ভিসের একটা এক্সক্লুসিভ অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছিল, যেখানে আই কুড গো ইনসাইড দেয়ার পার্টসের যে স্টোরেজ অ্যান্ড এভরিথিং, সেখানে যে আই কুড সি সাম স্টাফ। তাদের ইঞ্জিনিয়ার্সদের সাথে আমি কথাবার্তা বলে উই কুড লার্ন লট অফ নিউ থিংস। হ্যাঁ, সো বিওআইডি যেহেতু নিজেদের ব্যাটারি নিজেরা বানায়, সো ওদের কিন্তু ওদের সাপ্লাই চেনের একটা হিউজ অ্যামাউন্ট অফ কন্ট্রোল থাকে। হ্যাঁ, অ্যান্ড যেটা বললাম যে বিওআইডি অন্যান্য ম্যানুফ্যাকচারদেরকেও তাদের ব্যাটারি সাপ্লাই করে থাকে, রাইট? সো বোঝাই যাচ্ছে যে তাদের সাপ্লাই চেনের উপর যেহেতু একটা হিউজ কন্ট্রোল আছে, তারা কিন্তু অনেক কমে বানাইতে পারতেছে তাদের নিজেদের কাস্টমারের জন্য সেল করার জন্য। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে বিওআইডির যে ইভিগুলো বা অন্য যে গাড়িগুলো আছে, সেগুলো কিন্তু মার্কেটের অন্যান্য গাড়ির থেকে অনেক কম প্রাইস, বাট দে আর নট কম্প্রোমাইজিং কোয়ালিটি ইন এনি ওয়ে। সো আমি কিছুক্ষণ পর তাদের কিছু ক্লিপস দিয়ে দিচ্ছি যে তাদের যেই পার্টসগুলো সেগুলো আমি কিছুটা ইন্সপেক্ট করা আমার পক্ষে যতটা পসিবল। সো আমি ইন্সপেক্ট করে দেখলাম যে হ্যাঁ, দে আর ইউজিং ইন্ডাস্ট্রি লিডিং কম্পোনেন্টস লাইক স্পার্ক প্লাগসের ক্ষেত্রে দে আর ইউজিং ইরিডিয়াম স্পার্ক প্লাগস, যেগুলো এখন টয়োটা অ্যান্ড হন্ডা ইউজ করতেছে, যেগুলো লাইক অলমোস্ট 1 লাখ কিলোমিটারের পরে চেঞ্জ করা লাগে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি বিওআইডি ইজ ডুইং এ প্রিটি গুড জব। সো গাইজ, এইটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমরা বিওআইডির যে পার্টস যেখানে রাখে সেখানে আমরা অ্যাক্সেস পেয়েছি। অ্যান্ড হ্যাঁ, দিস ইজ এ ভেরি ক্রুশাল আইটেম, বিকজ মানুষ গাড়ি কেনার আগে হোয়াট দে ডু ইজ গাড়ির পার্টস অ্যাভেলেবেল আছে কিনা সেটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট? সো আমরা হচ্ছে লেটস সে আমরা যদি এখানে আসি, লাইক ইউ গাইজ ক্যান সি স্পার্ক প্লাগস, অয়েল ফিল্টার্স, ব্রেক প্যাডস, এয়ার ফিল্টার্স, ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, অ্যান্ড you see BYD original coolants and everything, hose pipes, BYD seal their logo and everything. The fun fact is maximum জিনিস এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু BYD সি লায়ন 6 এর জন্য। দ্যাটস বিকজ সি লায়ন 6 এ কিন্তু আপনার ইঞ্জিন আছে, রাইট? অ্যান্ড ইঞ্জিনের জন্য কিন্তু যে তাদের অরিজিনাল হেপা ফিল্টার, অ্যান্ড হেপা ফিল্টার কী করে সেটা হচ্ছে বাইরের থেকে যেন কোনো ধুলাবালি বা গন্ধ না, ওয়ান টাইপ অফ এয়ার পিউরিফায়ার বেসিক্যালি। সো ওনাদের কাছে অরিজিনাল সব কিছু পাচ্ছেন, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড টু সি, রাইট? জাস্ট একটা গাড়ির লাইন আপের জন্য তাদের কাছে এত পরিমাণ প্রোডাক্টস। হ্যাঁ, অ্যান্ড আমরা যদি জাস্ট একটা খুলে দেখি, আমার প্রাইসিংয়ের ব্যাপারে আসবো একটু পরে। সো দিস ইজ দি অয়েল ফিল্টার, এজ ইউ গাইস ক্যান সি বিওআইডি থেকে অরিজিনাল। অ্যান্ড ভাই, এটার কীরকম প্রাইস পড়ছে? এটা অনলি 450 টাকা প্রাইস। বিওআইডি জেনুইন প্রোডাক্ট আমাদের সি লায়ন 6 এর জন্য ইউজ করা হয়। আপনি যেটা বললেন একটু আগে যে আমাদের সি লায়ন 6 প্লাগ ইন হাইব্রিড, যেটা আমাদের ইঞ্জিন ইউজ আছে, সেই ইঞ্জিনের জন্য আমাদের অয়েল ফিল্টার এটা ইউজ করা হয়। বিওআইডি জেনুইন অনলি 450 টাকা। কারণ গাইস, যেটা দেখা যায় যে আমরা যদি লেটস সে সবাই কিন্তু জাপানিজ গাড়ি মানে ইউজ করে অভ্যস্ত যেহেতু, সো লেটস সে আমরা যদি হন্ডা বা টয়োটার কথা বলি, আপনারা যদি জেনুইন ফিল্টার কিনতে চান অ্যারাউন্ড 800 থেকে 1300-1400 প্রাইস পড়বে ডিপেন্ডিং অন দ্য মডেল।
বাট এখানে দ্য অনলি কম্বাস্টন ইঞ্জিন দে হ্যাভ ইজ দ্য BYD Sea Lion 6 অ্যান্ড যত পার্টস দেখতেছেন এটা কিন্তু Sea Lion 6 এর জন্য, বিকজ অ্যাটো 3 বা যেগুলো ইভি গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল সেগুলোতে কিন্তু আপনার অয়েল ফিল্টার লাগে না, রাইট? সো এইখানে স্পার্ক প্লাগস আছে, সো আমরা একটা স্পার্ক প্লাগ খুলে একটু দেখি হাউ ইজ দেয়ার বিল্ড কোয়ালিটি। So this is the spark plug and yeah, you guys can see যেটা একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ। সো আমার চ্যানেলে যদি আপনারা ফলো করে থাকেন you guys would know যে what an iridium spark plug is। এইটা হচ্ছে যত রকম স্পার্ক প্লাগ পাওয়া যায় তার মধ্যে দিস ইজ দি লংগেস্ট লাস্টিং অ্যান্ড দি বেস্ট স্পার্ক প্রডিউস করে। সো দিস ইজ ইন্ডাস্ট্রি লিডিং অ্যাট দিস পয়েন্ট। এখন মোটামুটি সব জাপানিজ ম্যানুফ্যাকচারাররা আপনার ইরিডিয়াম স্পার্ক প্লাগ ইউজ করে অ্যান্ড BYDও কিন্তু সেই জিনিসটা ফলো করতেছে, হ্যাঁ। অ্যান্ড এখানে টায়ার ইনফ্লেটার কিটের জন্য যে টায়ার সিলেন্টটা, লাইক ইউ গ্যাস ক্যান লিটারেলি সি সব কিছু অ্যাভেলেবেল আছে। অ্যান্ড মজার কথা হচ্ছে যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ডে ওয়ান অফ দি বেস্ট এখন লিড করতেছে ইভি মার্কেটে। সো জিনিসটা হচ্ছে যেহেতু চায়নায় বানানো হচ্ছে অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট, সো আপনারা একদম জেনুইন প্রোডাক্টসও পাচ্ছেন অ্যান্ড কম দামে পাচ্ছেন, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আপনাদের যতগুলো এয়ার ফিল্টার অ্যান্ড ক্যাবিন ফিল্টার যা যা আছে প্রাইস একটু কম্পেয়ার করে আমি দেখলাম পার্সোনালি, আপনার জাপানিজ থেকে অবশ্যই এগুলোর প্রাইস ভালো পরিমাণে কম। অ্যান্ড এখানে হাই প্রেশার ফুয়েল পাম্পের যেই কী বলে যেই ফিল্টারটা, তারপরে ব্রেক প্যাডস, লাইক ইউ গ্যাস ক্যান সি হাউ মাচ স্টক দে হ্যাভ অ্যান্ড দিস ইজ জাস্ট ওয়ান পার্ট। এটা কিন্তু পুরাটা না, অ্যান্ড আমরা বড় একটা পার্টে রাইট নাও যাব। দিস ইজ দ্য সেকেন্ড স্টোরেজ রুম অ্যান্ড এখানে হচ্ছে সব বড় যে পার্টসগুলো থাকে সেগুলো রাখা হয়। অ্যান্ড দিস ইজ দি লিথিয়াম আয়ন ব্যাটারিজ অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন কতগুলো ব্যাটারি আছে ফর দ্য ফুল ইভি ভ্যারিয়েন্টস লিথিয়াম আয়ন ব্যাটারিজ। অ্যান্ড যদিও এই ব্যাটারিগুলো আপনার নেক্সট 15 to 20 ইয়ার্সে লাগবে না, যেহেতু এগুলো অনেক এফিশিয়েন্ট অ্যান্ড BYDর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট টেকনোলজি ইউজ করছে যেটা কারেন্টলি মার্কেট লিডিং। সো জাস্ট ইন কেস রাখা হয়েছে, বিকজ কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে বা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের পর, তখন যেন তারা ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিতে পারে। সো ইনসেইন অ্যামাউন্ট অফ তাদের স্পেয়ার পার্টস আছে। সো যারা BYD কেনার জন্য যে কোয়েশ্চেনটা যে তারা কি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয়, টায়ার্স থেকে শুরু করে রিমস অ্যান্ড এভরিথিং দে হ্যাভ। তো অনেকের জন্য যেটা হয় গাড়ি কেনার সময় যে গাড়ির স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে, তার জন্য কিন্তু দেখা যায় যে এটা একটা হিউজ ফ্যাক্টর প্লে করে আপনাদের ডিসিশন মেকিং, রাইট? সো আমি সেটাই তুলে ধরা ট্রাই করতেছি যে দ্যার ইজ ইনাফ অ্যামাউন্ট অফ স্পেয়ার পার্টস অ্যান্ড যদি কখনও অ্যাক্সিডেন্ট বা কিছু হয় তখন লাগবে। অ্যান্ড আপনারা রিসার্চ করে দেখতে পারেন BYD যেহেতু মার্কেট লিডিং পুরো ওয়ার্ল্ডে কারেন্টলি, যে কারণে কিন্তু ওনাদের স্পেয়ার পার্টস খুব একটা লাগবেও না, রাইট? অ্যান্ড টায়ার্স, ওনাদের রিমস সব কিছু দে হ্যাভ ইন হাউস। দেন ওনাদের হেডলাইটস থেকে শুরু করে টেল লাইটস অ্যান্ড এভরি পার্টস যেটা আপনারা চিন্তা করতে পারেন, এভরিথিং দে হ্যাভ ইন দেয়ার ওন স্টোরেজ রুম, ঠিক আছে? আর অনেকেরই গাড়ি কেনার সময় একটা হিউজ প্রশ্ন থাকে যে গাড়ির পার্টস কি অ্যাভেলেবল হবে কি না, গাড়ি কতটা নষ্ট হবে ফ্রিকোয়েন্টলি, রাইট? সো আমি যখন তাদের পার্টসের ইয়েতে গেলাম, হোয়াট উই কুড নোটিস ইজ যে ওদের অনেক পার্টস অ্যাভেলেবল, বা সেটা কিন্তু BYD Sea Lion 6 এর জন্য, বিকজ দ্যাট ইজ এ প্লাগ ইন হাইব্রিড। একটা ইভির জন্য কিন্তু কোনো পার্টসই প্রয়োজন হয় না। দ্য অনলি থিং দ্য কার হ্যাজ ইজ এ মোটর, হয়তো 2টা মোটর অ্যান্ড হচ্ছে একটা হিউজ ব্যাটারি, হ্যাঁ। সো এখন ব্যাটারির কথা যদি বলি, BYDর ব্যাটারি ইজ ইন্ডাস্ট্রি লিডিং অ্যাট দিস পয়েন্ট, বিকজ ওদের যে ব্লেড ব্যাটারিটা, সো এটা পাংচার টেস্টেও কোনো আগুন ধরে না। বড়সড় কোনো যদি মেজর অ্যাক্সিডেন্ট হয় তখনও দেখা যাবে যে গাড়িতে ইভিতে যে একটা দুর্নাম আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আগুন ধরে যায়, সে আগুন আর থামানো যায় না, সেটা কিন্তু BYDর ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না, হ্যাঁ। BYDর যে অরিজিনাল ফিল্টার বলেন, যে ক্যাবিন ফিল্টার অ্যান্ড এভরিথিং অরিজিনালটা, রাইট? আমরা যদি টয়োটা বা হন্ডার অরিজিনালের সাথে কথা বলি তাহলে কিন্তু অলমোস্ট মোর দ্যান হাফের থেকে কমে পাচ্ছি আমরা, হ্যাঁ। এইটার পাওয়ার একমাত্র কারণই হচ্ছে একটা চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর তাদের সাপ্লাই চেইনের উপর তাদের হিউজ একটা কন্ট্রোল আছে। ইটস নট বিকজ তারা চিপ কোয়ালিটি দিচ্ছে, জিনিসটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো তাদের সার্ভিস স্টেশনটা হচ্ছে তাদের যে ফ্ল্যাগশিপ শোরুমটা আছে তার ঠিক পাশেই, অ্যান্ড সেখানে গাড়ি ওয়াশ থেকে শুরু করে আপনাদের যে গাড়ির বিভিন্ন যেই মডিফিকেশনসগুলো, গাড়ির জন্য যেই স্টেপ আপ যে ইয়েটা পাওয়া যায় দরজার পাশে, তারপর হচ্ছে গাড়ির বাম্পার অ্যান্ড অনেক কিছু তারা নিজেরা কাস্টম বানাচ্ছে BYD, রাইট? অ্যান্ড সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ক্লিপসগুলোয় যে আপনারা গাড়ির হেডলাইটস বলেন, টেইল লাইটস বলেন, গাড়ির পেইন্ট বুথ বলেন, তাদের কিন্তু ফুল ফ্লেজড একটা সার্ভিস স্টেশন অলরেডি চালু আছে।
অ্যান্ড এইটা কিন্তু ব্র্যান্ডের যে রেপুটেশন সেটাকে কিন্তু আরও বেটার তুলে ধরতে পারে। বিকজ এখন কিন্তু আপনারা অনেকে নোটিস করছেন যে অনেকগুলো চাইনিজ ম্যানুফ্যাকচার আসছে দেশে, রাইট? কিন্তু একটা কোম্পানি যদি আসে অ্যান্ড তাদের যদি প্রপার সার্ভিস স্টেশন অ্যান্ড এগুলো না থাকে, তাইলে কিন্তু সেই ব্র্যান্ডের রিলায়েবিলিটি অ্যান্ড কতদিন থাকবে বাংলাদেশে সেটা একটা বড় প্রশ্ন চলে আসে, রাইট? আমরা যদি এখন নতুন হন্ডা বা টয়োটাও কিনতে চাই, গাড়িগুলোর প্রাইস এত বেড়ে গেছে অ্যান্ড তারা এত অ্যাডভান্স হেডলাইটস বা টেল লাইটস যে কোনো কিছু ইউজ করতেছে যে কখনো যদি সেটা নষ্ট হয়, দ্য রিপ্লেসমেন্ট কস্ট ইজ ইনসেইন, রাইট? বাট আমরা যখন বিওয়াইডির ক্ষেত্রে বলতেছি, যেহেতু তাদের ওয়ান্স অ্যাগেইন সাপ্লাই চেনের উপর তাদের হিউজ কন্ট্রোল আছে অ্যান্ড দে আর এ চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের পার্টসের দাম অনেক কম পড়তেছে। আই ওয়াজ সারপ্রাইজ যে এত কমে হেডলাইটস রিপ্লেস করা যায়, মানে জাস্ট দ্য এন্টায়ার হেডলাইট অ্যাসেম্বলি। হ্যাঁ, সো এইটাই আমি অ্যাকচুয়ালি একটু বোঝানো ট্রাই করলাম ভিডিওতে, যাতে সবার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়। যে আমি আপাতত বিওয়াইডির সাথে যেহেতু কাজ করা হয়েছে, আমি বিওয়াইডিটাই বললাম যে হাউ বিওয়াইডি ইজ ওয়ার্কিং অ্যান্ড তাদের যে ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে। আপনারা চাইলে গুগল অ্যান্ড এভরিথিং আপনারা যেভাবে চান আপনারা রিসার্চ করে নিতে পারেন নিজেদের মতো। আচ্ছা, সো আই হোপ আপনাদের সবাইকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি যে চাইনিজ ম্যানুফ্যাকচার, স্পেসিফিক্যালি বিওয়াইডি, তাদের অপারেশন কীভাবে চালাচ্ছে and how they can be a very good option right now in Bangladesh. So that will be all for this video, and as always, respect the drive.